সংবাদ পড়ছি সাইমুন রহমান। কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আব্দুল শহীদ এমপি 7 দিনের সরকারি সফরে আজ নিজ নির্বাচনী এলাকা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আসছেন। সন্ধ্যা 6টায় তিনি শ্রীমঙ্গল এসে পৌঁছাবেন। তিনি আগামীকাল সকাল 10টায় শ্রীমঙ্গল পৌরসভায় ও সকাল 11টায় কমলগঞ্জ পৌরসভায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অসহায় গরিব ও দুস্থ জনসাধারণের মধ্যে ভিজিএফ এর চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন। বৃহস্পতিবার শ্রীমঙ্গল শাহী ঈদগাহে পবিত্র ঈদ উল ফিতরের নামাজের অংশগ্রহণ করবেন। পরে মন্ত্রী শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলায় দলীয় ও সাধারণ জনগণের সাথে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন। মন্ত্রী 14 এপ্রিল শ্রীমঙ্গলে শুভ বাংলা নববর্ষ 1431 উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন। আগামীকাল সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে গণহত্যা দিবস। 1971 সালের আজকের দিনে এই হাসপাতালে পাকিস্তানি নৃশংসতায় চিকিৎসক শামসুদ্দিন আহমদ সহ 7 জন শহীদ হন। প্রতি বছরের মতো এবারও চৌহাট্টা সহ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্যোগ নিয়েছে নাগরিক মন্ত্রী সিলেট। আগামীকাল সকাল 11টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয়ে র্যালি সহযোগে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে। পরে নাগরিক মন্ত্রীর আয়োজনে এই দিনকে নিয়ে একটা প্রকাশনার মোড়ক উন্মোচন করা হবে। 1971 সালের 9 এপ্রিল সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে ডক্টর শামসুদ্দিন আহমদ ও ডক্টর শ্যামল কান্তি লাল সহ অন্যান্যরা যখন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষকে চিকিৎসা দিচ্ছিলেন, তখনই পাকিস্তানি হানাদার বাহিনী এই চিকিৎসক সহ অন্যান্যদের হত্যা করে। কর্তব্যরত অবস্থায় চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট অন্যান্যদের হত্যার ঘটনা আর নেই। জাতীয় স্কাউট দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে জেলা স্কাউট ভবন প্রাঙ্গণ থেকে বের হয় বর্ণাঢ্য র্যালি। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্কাউট ভবন প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম। জেলা স্কাউট সভাপতি প্রফেসর ডক্টর ফজলুল আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মঞ্জুর রহমান ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ কামাল হোসেন। এতে রোববার স্কাউট গাইড, রেড ক্রিসেন্ট সদস্য, বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবর্গ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি সহ 255 জন ব্যক্তি উপস্থিত ছিলেন। জেলা স্কাউট কর্তৃপক্ষ এর আয়োজন করেন। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে সিলেটের বিশ্বনাথ উপজেলায় দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার হিসাবে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। গতকাল সকালে বিশ্বনাথ উপজেলার খানজাচি ও লামাকাজি পৃথকভাবে 2টি ইউনিয়ন পরিষদ প্রায় 2000 দরিদ্র পরিবারকে 10 কেজি করে চাল দেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি। এ সময় তিনি বলেন, ভিজিএফ সহ দেশে হতদরিদ্র পরিবারদের যত সহযোগিতা প্রধানমন্ত্রী করেছেন, অন্য কোন রাষ্ট্রপ্রধান কোনো দিনও করেননি। তাই সকলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। শেখ হাসিনা আপনাদেরকে অনেক ভালোবাসেন। ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ দুস্থ অসহায় পরিবারের মধ্যে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে মৌলভীবাজারে। আজ পৌর জনমিলন কেন্দ্রে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম। মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মিসবাহুর রহমান ও পৌরসভার নির্বাহী প্রকৌশল সৈয়দ নকিবুর রহমান। এ সময় পৌর এলাকার 9টি ওয়ার্ডের 4621টি পরিবারের মধ্যে 10 কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হয়। মৌলভীবাজার পৌরসভা এর আয়োজন করেন। সিলেটের বিয়ানীবাজারে নিম্ন আয়ের শতাধিক মানুষের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ গাংপুর নিউ মার্কেটস্থ একটি হল রুমে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রবাসী কমিউনিটি নেতা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিশিষ্টজন উপস্থিত ছিলেন। দক্ষিণ দাসুরা সূর্য তরুণ যুব সমবায় সমিতি এর আয়োজন করেন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নে অতি দরিদ্র, অসহায়, দুস্থ 1200 পরিবারের মাঝে 10 কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। আজ সকালে আলীনগর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ চাল বিতরণ করেন কমলগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল।
স্বাস্থ্যের অধিকার নিশ্চিতে কাজ করি একসাথে এ প্রতিপাদ্যকে সাথে নিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা বাগানে। মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের উদ্যোগে আজ সকালে জাগছড়া চা বাগানের হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল হসপিটালের গাইনি কনসালটেন্ট ডক্টর অর্পিতা রায়। সভায় চা বাগানের প্রকল্পের উপকারভোগী 200 জন মা ও শিশুরা অংশগ্রহণ করেন। সেহেরি ও ইফতারের সময়সূচি। সিলেট ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে 6:15 এবং আগামীকাল সেহেরির শেষ সময় ভোর 4:15। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5:37 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6:13। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।